আপনাদের সবাইকে স্বাগত এইচডি রান্নাঘরে। আজকে আবারও আমি রান্না করব চিংড়ি মাছ। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে, এবার একটা একটা করে আলু ছেড়ে নিলাম। সব আলু ছাড়া গেছে, এবার আলুগুলোকে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, কড়াইতে ফোড়ন দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। শুকনো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, এবার রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, টমেটো কুচিগুলি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়াটা করে নেব। এবার এখানে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব, এবার ভাজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে নেব। তরকারিটা এবার ফুটছে, এর উপর দিয়ে দুধ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা এবার ফুটেছে, এবার গরম মশলা দিয়ে দেব, তরকারি হয়ে গেছে,
এবার আমি নামাতে পারবো না, তাই আমার মা নামিয়ে দিচ্ছে। দেখুন আমার চিংড়ি মাছের কারি তৈরি হয়ে গেছে।